আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে। আজকে আপনাদেরকে দেখাবো একটা ইটভাটায় ইট তৈরি করার টোটাল প্রসেস কি সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আপনার ইট তৈরি করার প্রত্যেকটা সিস্টেম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষ ইট তৈরি করার জন্য প্রথমত মাটি সংগ্রহ করতে হয়। বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করার পরে একটি স্তূপ আকারে মাটিগুলো সংরক্ষণ করা হয়। ওই সংরক্ষিত মাটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষের মাধ্যমে এখানে আপনার পানি দিয়ে মাটিগুলো নরম করা হচ্ছে। কয়েকজন মানুষ এখানে মাটিগুলো নরম করার জন্য পানি ছিটাচ্ছে এবং ওই ছিটানো এই মাটিগুলো ভেলসা এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আপনার একটা গাড়িতে করে এনে এখানে দেখতে পাচ্ছেন একটা রোলিং মেশিন, যেটা পাম্প মেশিন প্রয়োগ করার মাধ্যমে এখানে ফেলার ফলে মাটিগুলো পুনরায় আরও নরম হয়ে যাচ্ছে, যা আপনার ইট তৈরি করার জন্য উপযোগী হয়ে যাচ্ছে। ওই ইট তৈরি উপযোগী মাটিগুলো এক পাশে রাখা হচ্ছে, আর অন্য সাইডে যে মাটিগুলো আছে ওগুলোকে পানি দিয়ে কাটা হচ্ছে এবং ওখান থেকে এনে ইট তৈরি করা উপযোগী মাটিগুলো ফেলছে এবং ওখানে ফেলার পরে মোটরের মাধ্যমে মাটিগুলো নরম হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন নরম কাদা মাটিগুলো এখানে রাখা হচ্ছে, আর এই ট্রলির মাধ্যমে মাটিগুলো এখানে নিয়ে আসা হবে। দেখতে পাচ্ছেন অনেকগুলো ইট তৈরি করা হচ্ছে, আর ওই যেখানে দেখা যাচ্ছে ইটের চুল্লি, ওই চুল্লির মাধ্যমে ইটগুলো পোড়ানো হয়। আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো অটো ব্রিক্সের একটা মেশিন। অটো ব্রিক্সের মেশিনগুলো এখন নষ্ট হয়ে আছে, কারণ কিছুদিন আগে আমাদের অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। বৃষ্টির ফলে জলাবদ্ধতা এবং বন্যার কারণে এখানে পানি উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মেশিন নষ্ট হয়ে গিয়েছে। আমি আসলে গ্রামে আসার ফলে আমি লুঙ্গি পরে আমার এলাকাতে ঘোরাফেরা করছি এবং ইট তৈরি করার জন্য যে ইট ভাটা আছে সেখানে গিয়েছিলাম। দেখেন প্রত্যেকটা মেশিন বন্যার কারণে পানিবদ্ধী হওয়ার কারণে নষ্ট হয়ে গিয়েছে। আর যেহেতু মেশিনগুলো নষ্ট হয়ে গিয়েছে, এখন অটো ব্রিক্স মেশিন অলরেডি বন্ধ হয়ে গিয়েছে এবং এখন বাংলা ইট যেগুলো আছে সেগুলো তৈরি করা হচ্ছে। আর ইট তৈরি করার জন্য যে সকল লেবার আসেন তাদেরকে একটা মাঝির মাধ্যমে আসতে হয়। ওই ফিল্ডের মালিক ওই প্রত্যেকটা লোককে চেনে না, তিনি চেনেন শুধুমাত্র একজন সর্দার, যার মাধ্যমে তিনারা সকলকে নিয়ন্ত্রণ করে থাকেন। আর ওই সর্দারই তাদের বেতন নির্ধারণ করে থাকেন। এখানে ব্রিক ফিল্ড কিংবা ইটভাটার যে মালিক আছেন তাদের সাথে এই ধরনের শ্রমিকের কোনো দেনা পাওনা থাকে না, শুধুমাত্র ওই মাঝি তাদের দেনা পাওনা মিটিয়ে থাকেন।